তো ভাই এই ভিডিওটা দেখে তোমরা হয়তো মনে করবা যে এবার জন্ম হলো হাঁসের জন্মই লবো। এবার জন্ম হলে কি হাঁসের জন্ম লবো। দেখো ভাই, হাঁস কোথা খাবার পেয়ে কোথা খেচ্ছে, তাহলে কে বলছে যে হাঁসেরও জ্ঞান নাই যে ওই জায়গাটায় খাবার খেতে হয়। হাঁসগুলা শিক্ষিত হাঁস, ডিজিটাল যুগের হাঁস, খাবার ছেড়ে দিয়ে আসল খাবার খেয়েছে। দেখো ভাই, তাহলে হাঁসেরও আসল খাবার খেতে মন হয়, কার না মন হয় আসল খাবার খেতে। হাঁসও চাই যে আমিও একটু ভালো মন্দ খাই। সঠিক বলেছেন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। আর কাকার বাণী চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সকলে ভালো আছে, ভালো থাকার জবরদস্ত, ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে ভিডিও গুরুজনরা চালু করেছে, প্লিজ ভিডিও করে দাও, তোমার জন্য ভিডিও না। আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শুরু করবো আজকে হাঁসের ভিডিও। তো সায়নদি লাগাও তোমার এন্ট্রো। 150 रुपया देगा। हेलो गाइस, आपने कोहिनूर का हीरा देखा है? তো দাদু, তুমি তো লটারিতে ফার্স্ট পুরস্কার জিতে নিয়েছো, তুমি ফার্স্ট পুরস্কার জিতে নিয়েছো, তুমি আর কি চাও? তুমি বহুত কিছু পেয়ে গিয়েছো, যা চাওয়ার পাওয়ার ছিল তার থেকে 4 ডবল পেয়ে গিয়েছো। এবার আমাদেরকে একটু একটু দাও, আমরাও সেগুলো ভাগ করে খাই। এবার তুমি কি মনে করছো একাই তুমি খাবা? তা তো হবে না, আমরা যখন আছি তোমার লাত্তি। তোর মুখে আমি মুইতা দিমু। ये मेरी बाइक है और मैं इसका कोहिनूर का আর দাদু, তুমি তো পেলা ভালো গাড়ি, সুপার স্প্লেন্ডার, আর আমরা চালাচ্ছি ভাঙড়ি গাড়ি। মানে আমাদের কপালে গাড়ি নাই, তবু আশা আছে গাড়ি চালাবার, দেখবার মন আছে যে গাড়ির ভেতর কী এমন জিনিস আছে যে গাড়ির জন্য সবাই দৌড়ছে, কেবল আমি ছাড়া। আমার জীবনটা এমনই অবস্থা না ভাই, পাকা বেল আর হয়ে গেছে ল্যাল। তো বাবারে, কালী মাসি বিরাট কিছু জিনিস দেখাচ্ছ। হ্যাঁ, মনে হচ্ছে ভালোই তুমি সাবান সার্প মেখে ফর্সা হয়ে গেলছো। কি মাখছো আমাদেরকে একটু বলবা? মানে আমাদের পাড়ার কয়েকটা ছেলে আছে, বহুত কালো কালো কয়লার মতন হয়েছে তোমার মতন অবস্থা, কিন্তু তুমি যে এখনো নিজেকে গর্ব করে বলছো যে আমি ফেয়ার লাভলি মেখে এখন ফর্সা হয়েছি, কিন্তু আমাদের চোখে তো কেউ পড়ছে না। কাকিমা যা করছো একটু ভেবে চিন্তে করো ভাই, যুগটা বহুত খারাপ বটে, ভালো জিনিস কেউ চাই না। খুব ভালো করে জানছি তোমরা বৌদির কড়াই কি ছিল আগে বলো তো, তোমরা কোন দিকে তাকিয়েছো না? তোমাদের চরিত্র দোষ আছে, যাও গঙ্গা জলে চান করো। আর চান করেই বা কী করবা? তোমরা যদি গঙ্গা জলে চান করতে যাও না ভাই, তো গঙ্গা জলটাই শুকিয়ে যাবে, কারণ তোমাদের মনে এত পাপ আছে। তাই বলি গঙ্গা চান না করে যেইটুকু পারছো ভালো কর্ম করো। কই ওই মেয়েটাকে না দেখে বলো তোর কড়াই কি ছিল, তা তো বলতে পারবা না। আর জানি তোমরা কোন দিকে তাকিয়েছো, তোমাদের চোখগুলো না বহুত চরিত্রের দোষ আছে ভাই। দুটো দোষে জীবনে কোনোদিন নামে মেটে না। এক চায়ের দাগ পড়ে গেলে জামা যেমন কালো হয়ে যায় না, তেমন চরিত্রের দাগ পড়ে গেলে মানুষও ভালোবাসে না। বলছি ঠাকুমা, তুমি কি নাগিন বটো নাকি ঢ্যামনা চিতি কিছু বটো বলো তো? আমার মনে যা হচ্ছে, আমার মনে যেটা হচ্ছে সেটাই ঠিক। তুমি ঢ্যামনা বা চিতি বটো, নাগিন তুমি লও। আর নাগিনের মতন এই বয়স্ক কালে কে ভাই এইসব করে? দেখো তোমাদের এখন পেনশন লিওয়ার বয়স, টেনশন লিবার না। এইসব এখানে ভগবানের নাম করো না ভাই, উন্নতি হবে জীবনে, ভালো জায়গায় জন্ম হবে। কি দরকার নাগিন করে? তুমি আর ডিম পাড়তে পারবে না, তুমি যতই নাগিন সাজো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরে ভিডিও দেখাচ্ছে। তো যারা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখাবে নেক্সট ভিডিওতে।